প্রসেনজিৎ চ্যাটার্জি কেন বাংলায় কথা বলেননি? বাংলায় কথা বলতে কি তার লজ্জা হয়? প্রসেনজিৎ চ্যাটার্জি কেন বাংলায় কথা বলেননি? এই একটা জিনিস সোশ্যাল মিডিয়া জুড়ে এত পরিমাণে ঘুরে বেড়াচ্ছে যে ভুয়ো প্রসেনজিৎ বাঙালি নামে কলঙ্ক, ভাই বিভিন্ন ধরনের কথা এখন ঘুরে বেড়াচ্ছে পশ্চিম বাংলার সোশ্যাল মিডিয়া জুড়ে। ভাই কি বলবো, অত্যন্ত দুঃখের বিষয়, এটা অত্যন্ত দুঃখের বিষয়। যেই মানুষটা নিজের বলিউডের ক্যারিয়ার ছেড়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছিল, 20টা বছর, একটানা 20টা বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন নায়কের অভাব ছিল, কোনো ভালো নায়ক পাচ্ছিল না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই সময় প্রসেনজিৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে। এখন যে দেব, জিৎ, সোহম, অঙ্কুশ এদের আমরা দেখতে পাচ্ছি, সেটা একমাত্র প্রসেনজিতের কারণে। আর সেই প্রসেনজিৎকে নিয়ে এখন সমালোচনা তুঙ্গে বাংলার সোশ্যাল মিডিয়ায়। ভাই কি বলবো, অত্যন্ত দুঃখের বিষয় ভাই, দুঃখের বিষয় এটা। একবার কথা ভাবো যে मैंने प्यार किया সিনেমাতে সালমান খানের জায়গায় প্রসেনজিৎকে কাস্ট করা হয়েছিল, শুধুমাত্র প্রসেনজিৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভাই বাঁচানোর জন্য সেই সময় मैंने प्यार किया সিনেমা করেনি। আচ্ছা, প্রসেনজিৎ কি ভুল বলেছে? প্রসেনজিৎ সেই জায়গায় কি বলেছিল যে তুমি কেন বাংলায় প্রশ্ন করছো, তুমি হিন্দি কিংবা ইংলিশে প্রশ্ন করতে পারো। এটা কি কারণে বলেছিল প্রসেনজিৎ? একটাই কারণ ছিল যে সেইখানে যারা উপস্থিত ছিল সকলেই হিন্দি ভাষার মানুষ। এই কারণেই প্রসেনজিৎ সেইখানে ওই কথাটা বলেছিল যে আমি বাঙালি হলেও আমি হিন্দি ক্লিয়ারলি বলতে পারি, কেননা আমি নিজে একজন বলিউডের অভিনেতা ছিলাম। এটা প্রসেনজিৎ বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে, কিন্তু সেটা কেউ বুঝতে পারেনি। যেই মানুষটা আমাদের এত ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে, আর সেই মানুষটাকে নিয়ে এখন সমালোচনা চলছে পশ্চিম বাংলায়। ভাই কত বড় দুঃখের ব্যাপার, একবার সেটা ভাবো। কেউ বলছে বিশ্বজিতের নামেই প্রসেনজিৎ চলেছে। প্রসেনজিতের না হাইট আছে, প্রসেনজিতের না অভিনয় ভালো, প্রসেনজিতের চেহারা ভালো না, প্রসেনজিৎ বাংলা জগতের নায়ক হয়েছিল। আরে ভাই, প্রসেনজিৎ মহাগুরু, বাংলা জগতের মহাগুরু, সে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে। নিজের দুর্দান্ত একটা ক্যারিয়ার বলিউডে সে বানাতে পারতো, কিন্তু সে বানায়নি বাংলা জগতের কথা চিন্তা করে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে। আর আজ সেই মানুষটাকে নিয়ে আমরা সমালোচনা করছি। কি বলবো ভাই, এটা আমাদের লজ্জা হওয়া উচিত, আমাদের বাঙালিদের লজ্জা হওয়া উচিত। সেখানে প্রসেনজিৎ কি ভুল কথা বলেছে আমি এটাই বুঝতে পারলাম না। সেখানে চলছিল হিন্দি সিনেমা নিয়ে কথা। মালিক, যেই সিনেমাটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে থিয়েটারে, সেই সিনেমাটায় প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয় করেছে। আর সেই জায়গায় প্রসেনজিৎ একটা মাত্র কথা বলেছে যে তুমি কেন বাংলায় প্রশ্ন করছো, হিন্দিতে তো করতে পারতে কিংবা ইংলিশে করতে পারতে। এই একটা কথার কারণেই আজ প্রসেনজিৎকে নিয়ে সমালোচনা চলছে পশ্চিম বাংলায়। ভাই কি বলবো, এর থেকে বড় দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। ক্লিয়ার কথা। কেননা একটা কথা সবসময় মাথায় রাখবে, যেই মানুষটা নিজের ক্যারিয়ারের চিন্তা বাদ দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছে, একের পর এক ভালো সুন্দর সিনেমা উপহার দিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, যার জন্যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে ছিল, আর সেই প্রসেনজিৎকেই আজ আমরা খারাপ বলছি।